আমাদের এক দর্শক প্রশ্ন করেছেন, মাজারের মাটি অনেকে নিয়ে যান সুস্থতার কথা মনে করে, এ ব্যাপারে শরিয়ার দৃষ্টিভঙ্গি কী? প্রিয় দর্শক, খুবই জরুরি একটা প্রশ্ন করেছেন। মাজারের মাটি এ কথা মনে করে আনা যে এই মাটি আমাকে শেফা দিবে। অনেক জায়গায় তো আমাদের বাংলাদেশের অবস্থা এমন হয়ে গিয়েছে, পুরো একটা কথা শুনলেই হলো যে অমুক জায়গায় একটা মাজার উঠেছে, মানুষজন স্রোতের মতো সেখানে ছুটতে থাকে। এই যে মাজারের প্রতি আগ্রহ, মাজারের প্রতি আকর্ষণ, এটা অত্যন্ত বিপদের কথা। হ্যাঁ, সেটা ভিন্ন জিনিস যে যদি সুনির্দিষ্ট কোনো আল্লাহওয়ালা, যারা দুনিয়ায় থাকতে আল্লাহওয়ালা ছিলেন, তাদের প্রতি একটা সম্মাননা, সেটা ভিন্ন জিনিস। কিন্তু মাজার, তাদের কবরগুলোকে মাজার বানিয়ে নেওয়া, সেখানে সেজদা করা, তাদের কবর থেকে মাটি নিয়ে আসা, সেখানকার বালুগুলোকে এনে গায়ের মধ্যে লাগানো, অথবা কাপড়ের মধ্যে লাগানো, অথবা সন্তান চাওয়া, এই সমস্ত জিনিসগুলোই পরিত্যাজ্য। আমরা আগেও আলোচনায় বলেছি, সুস্থতা অসুস্থতা দেয়ার একমাত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া শিখিয়েছেন, নবীজের মাধ্যমে দিক নির্দেশনা দিয়েছেন। দেখুন, পূর্বসূরি যে সমস্ত উম্মতরা ছিল, তারাও কিন্তু ধীরে ধীরে এইভাবেই শিরিকের পথে অগ্রসর হয়েছে। অতএব কবর ও মাজার ইত্যাদির প্রতি আমাদের সম্মাননার এবং দায়িত্ব কর্তব্যের একটা নির্দিষ্ট দিক নির্দেশনা শরিয়া থেকে আমাদেরকে বলে দেওয়া আছে। এর বাহিরে গিয়ে আমাদের কিছু করা উচিত নয়। সুতরাং আপনি যেমনটা বলছিলেন, সেটা হচ্ছে যে কবরের মাটিকে গায়ে মাখা, কবরের মাটিকে সুস্থতার কথা মনে করে নিয়ে আসা সহ যত ধরনের আচরণ আছে, এই সমস্ত আচরণগুলো শরীয়ত গর্হিত, এগুলো বর্জনীয়। এখান থেকে আমাদের বিরত থাকা অত্যন্ত জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন। আমিন।